ওয়াশিংটনের অদূরে ভার্জিনিয়ায় একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, নাম পিপল অ্যান্ড টেক। 2004 সালের যাত্রা শুরু। এই প্রশিক্ষণ কেন্দ্র ছাত্রছাত্রীদের শুধু প্রশিক্ষণ দিয়েই ক্ষান্ত হয় না, চাকুরিরও ব্যবস্থা করে। এখানে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে চাকরি করছেন বাংলাদেশের আফরোজা খানম। আমি এখন সালিমেতে কাজ করছি অ্যাজ এ টিম লিড হিসেবে অটোমেশনে। ইটস অ্যান আইটি ফিল্ড। I started in April. I didn't listen to my dad. For 1 year, he told me take this school, and I studied here in regular college. পিপল অ্যান্ড টেকের আরেক ছাত্র শাওন শরীফ বর্তমানে ফেডারেল রিজার্ভে কাজ করছেন। নিজের অনিচ্ছা সত্ত্বেও বাবার অনুরোধে ক্লাস করতে এসেছিলেন। মাত্র 10 মিনিটের মধ্যেই উপলব্ধি করেন তার জীবনের মোড় ঘুরে যাচ্ছে। For 10 minutes sitting down, that was the changing point in my life. একসময় ট্যাক্সি চালাতেন পাকিস্তান থেকে আসা শহীদ চৌধুরী। And I got this school referred by one of my passenger. I used to drive taxi. I could not find a job in this recession. After having 2 degrees, I could not find a job. So that passenger, when he talked to me, I gave him a ride. He said, well, you look like educated, and this is what I'm doing. What do you think you can do it? And he thought I could do it. I say, oh, really? First I thought that he's just joking around. But then when he explained me and he referred to me, I made a visit here and I saw that yes, people got job, they're working on it, and I can do it too. এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী আবু বকর হানিফ। আমি স্টুডেন্ট ভিসায় এসেছি, পড়াশোনা করার জন্য আমেরিকাতে এসেছি। এসে দেখি যে আমার রুমমেট এবং আরও অন্যান্য যারা বাংলাদেশি আগে এসেছেন ম্যাক্সিমামই অড জব করছেন। তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে এই দেশে হায়ার এডুকেশনের কোনো বিকল্প নেই। আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি হায়ার এডুকেশন করব, করার পর তারপরে এখানকার মেইন স্ট্রিমে জবে ঢুকব। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ছাত্রী শাহের বানু। Actually, my mom was taking this class and she told me a lot about it, so she told me to come and give it a try. So that's the reason why I was here. পিপল অ্যান্ড টেকে এ নাগাদ কত ছাত্রছাত্রী প্রশিক্ষণ পেয়েছেন জানতে চাইলে আবু বকর হানিফ বললেন, 600 পিপল এখানে পড়াশোনা করেছে। এদের মধ্যে চাকরি পেয়েছে কত সংখ্যক? 95% পিপল চাকরি পেয়েছে। উৎসাহী আরেক ছাত্র প্রবীর দাশগুপ্ত। আসলে হানিফ ভাই ইজ নট এ টিচার, আমি যেটা বলতে চাই উনি হচ্ছে কমিউনিটি ডেভেলপার। ওয়াশিংটনে বাংলাদেশি সম্প্রদায়ের একজন সক্রিয় কর্মী প্রিয়লাল কর্মকার বললেন, পিপল অ্যান্ড টেক আমি আমার অবজারভেশন থেকে গত কয়েক বছরে যে উনি যেভাবে আমাদের কমিউনিটিতে ইয়াং জেনারেশনদেরকে বা যারা অনেক দিন ধরে অড জব করছে তারা জানতো না যে কীভাবে এক্সপ্লোর করা যায় তাদের কেরিয়ার ডেভেলপমেন্টে, উনি অল্প সময়ে ট্রেনিং দিয়ে যে আইটির সফটওয়্যার ডেভেলপমেন্ট, টেস্টিং, ইঞ্জিনিয়ারিং, ডিবিএ, আদার সাইডে যে অতি সহজ করে যে কয়েক মাসের ট্রেনিং করে যে আমাদের কমিউনিটির লোকজনদেরকে চাকরি দিচ্ছেন, এতে বড় ধরনের একটা ইফেক্ট হচ্ছে আমাদের কমিউনিটিতে, তাদের যে লাইফ চেঞ্জিং হচ্ছে। Well, my role is in increasing the business for People in Tech, both for the consulting and for the People in Tech Institute. পিপল অ্যান্ড টেকের ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টোফার ডড বললেন, তিনি এই প্রতিষ্ঠানের সম্প্রসারণের দিকে বেশি নজর দিচ্ছেন। আবু বকর হানিফের সাফল্যের পেছনে একটি বড় ভূমিকা রেখে চলেছেন তার স্ত্রী ফারহানা হানিফ। 2 কন্যার দেখাশোনার পাশাপাশি তিনি স্বামীকে কর্মক্ষেত্রেও সাহায্য করছেন। বেসিক্যালি হোয়াট আই ডু, এখন আমি যেটা করছি, যারা স্টুডেন্টরা জব পাওয়ার পরে সো ওদের হয়তো সময় হয় না টিচারের সাথে, লাইক আমার হাজব্যান্ডের সাথে, আবু হানিফের সাথে কথা বলতে। সো ইন দ্যাট ওয়ে আমি লাইক ইচ অ্যান্ড এভরি ওয়ানকে আমি কল দিই ওদের সাথে যে ওরা জবে কী করছে, কোনো প্রবলেম হচ্ছে কি না। যুক্তরাষ্ট্রের আইটি খাতে বাংলাদেশের প্রশিক্ষিত কর্মীদের জন্যও সুযোগ রয়েছে বলে মনে করেন আবু বকর হানিফ। তো আমি মনে করি আমেরিকার মার্কেটে আইটি ফিল্ডে যে এনভায়রনমেন্ট আছে সেই অনুসারে যদি রিয়েল টাইম প্রজেক্ট ওরিয়েন্টেড অনুসারে যদি পড়ানো হয়, তারা H1Bতে আসতে পারে, অথবা এখানকার কোনো প্রজেক্ট যদি আউটসোর্স করা হয় সেই প্রজেক্টের উপরে কাজ করতে পারে। আশাবাদী আবু বকর হানিফ, আশাবাদী তার ছাত্রছাত্রীরাও।
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার এই দারুণ দুঃসময়ে সফল এই প্রবাসী বাংলাদেশি অনেকের জন্যই আশার আলোটি জ্বালিয়ে রেখেছেন। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা।